আজকে হচ্ছে আমার বাড়িতে এসছে এই যে এরা, আর একটা হচ্ছে যা করে চলে গেল। ওদের বাড়িতে গেছিলাম তো দেখেছো ব্লগে, তো আজকে ওরা আমাদের বাড়িতে এসছে, এই একটু আগেই হলো, আমরাও বেরিয়েছিলাম একটু, তো এখন ওদেরকে নিয়ে যাচ্ছি কিছু খাওয়াতে। তো কোথায় যাই দেখতে থাকো। তো আমরা এসছি হাতিবাগানের KFC-তে, তো এখন খাবার অর্ডার করতে এসছি, তো দেখি খাবার নিয়ে চলে এসছি। আগে এইটা খেয়ে না, এটা ঠান্ডা চলে এসছি KFC থেকে, আর মাঝখানে ব্লগ করা যায়নি, এই মেয়েগুলো অসভ্যতামি করছিল। তারপরে আমরা উনো খেলতে বসেছি, তার সাথে আবার চিপস, আমাদের খাওয়ার শেষ নেই। আর ও চলে এসছে আমাদের সোনা। আমি তো যখন তখন যেখানে খুশি চলে আসি। সোনা গাধা সোনা মোনা পিম্পলসটা অনেক কিছু বোঝা যাচ্ছে। আমরা এখন শুয়ে আছি। আজকে ওরা আমাদের বাড়িতে আছে, কালকেও থাকবে, কালকে ভালো ভালো রান্না করবো, রান্না করে ওদেরকে খাওয়াবো। আজকেও খাইয়েছি। ফ্ল্যাশটা জ্বালাতে বলেছি, বাবা কেমন একটা লাগছে, সেখানে বাজারের মতো ঠন্ডি তো লাগবে। যাই হোক, আমরা এখন সারা রাত্রির গল্প করবো, ভূতের সিনেমা দেখবো, এই প্ল্যান আছে। কারণ ফার্স্ট টাইম ওরা আমাদের বাড়িতে আছে। ফার্স্ট টাইম ওরা আমাদের বাড়িতে আছে। এই যে একজন, ওই একজন, কোথাও ওকে দেখা যাচ্ছে না, কালো না রে, অন্ধকারে দেখা যায়। একটু লাইটটা জ্বালাই দেবো। এই যে লাইট জ্বালিয়ে নিয়েছি। এই একজন, ওই একজন, বাবা একে দেখা যাচ্ছে না। এই যে আরেকজন আসবে, দিদি আসবে তো। হ্যাঁ, থাম্বনেলটা দিলে কে দেখবে সেটা যদি সত্যি সত্যি দেখে, তাহলে সে বুঝতে পারবে কে দেখবে। এগুলো এড করবে। হ্যাঁ, রাম রাম রাম। হ্যাঁ, ওর জন্য মিস ছোট গুড নাইট। তো যাই হোক, আবার আসছি কিছুক্ষণ পরে, যতক্ষণ জেগে আছি ততক্ষণ আসছি, তারপরে এন্ড করে দেবো। ঠিক আছে, চলো। আরে সবাই চলে এসছে, একটু আমার মুখে আলোটা দিয়ে, চোখের ওপর আলো পেয়ে। এই যে তোর দিকে দে, এবার তোদের দিকে এই যে চলে এসছে এরা। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা প্রচুর প্রচুর গল্প, আমার মুখে দেবো। প্রচুর প্রচুর গল্প করছি। আজকের মতো টাটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। ঘুম থেকে উঠে পড়েছি। দেখতে খুব বিধ্বস্ত লাগছে, কিন্তু সারা রাত ঘুমাইনি। একবার ফ্যানের সুইচটা অফ করেছি, একবার ফ্যানের সুইচটা অন করেছি, কারণ ফ্যানের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কমানো যাচ্ছিল না। এদিকে বন্ধ করলেও গরম লাগছিল, আর চালালেও ঠান্ডা লাগছিল। সেই জন্য আমি মানে সুইচের পাশে শুয়েছিলাম বলে একবার বন্ধ করেছি, একবার জ্বালিয়েছি। আমার সারা রাত ছিলাম, একটু ঘুমাইনি। আর এরা দেখো ঘুম থেকে উঠেও ল্যাদ খাচ্ছে। এই মেয়েটা একবার গোতাচ্ছে, এই মেয়েটা একবার গোতাচ্ছে, এই যে সেখানে আবার শুয়ে পড়েছে। আর এই যে মর্নিং টি। তো চলো খেয়ে নি, তারপরে দুপুরে ভালো ভালো লাঞ্চ আছে, তাই তো। দেখ একে দেখ, ফোন কাটছে। হাই গাইস, আমি কাজ করছি, সবজি কাটছি, দুপুরে ভালো ভালো রান্না হবে, তার জন্য বিনস কাটছি। মেনুতে আছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, তার জন্য অনেক সবজি মা দিয়ে গেছে। আমি বললাম দাও, ওদের সাথে গল্প করতে করতে আমি এখানেই কাটি বসে বসে, তাই জন্য ওদের সাথে গল্প করছি আর কাটছি। মোটামুটি এইটুকু সবজি কাটা হয়ে গেছে, আরও বাকি আছে, এটুকু কেটেছি। তারপরে আরও যেগুলো করবো দেখতে থাকবো। তো ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দেবো বলে এখানে চিংড়ি মাছ এনে দিয়েছে, তো চলো এগুলো এখন ছাড়িয়ে নেবো। তো আমি চিলি চিকেন করবো বলে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম, সব মশলাপাতি, ডিম, কর্নফ্লাওয়ার, অ্যারারুট দিয়ে। দেন তারপরে ভেজে নেবো। অনেকগুলো চিকেন, অনেক সময় লাগবে। এমনিও চিলি চিকেনের পরে ফ্রাইড রাইসটাও করতে হবে। আর চিলি চিকেনে মেনলি পকোড়াগুলো ভাজার জন্যই অনেক সময় লাগে, তো ওগুলো হয়ে গেলে তারপরে দেন চিলি চিকেনটা করতে বেশি সময় লাগে না। তো এক এক করে আমার মানে ভাজতেও শুরু করে দিয়েছি। তো এটা হয়ে গেলে দেন ফ্রাইড রাইসটা করবো যখন, যদি ভিডিও করতে পারি দেন করবো, নাহলে একেবারে দেখা হবে তোমাদের খাওয়ার সময়। তো চলো করে নিই সব পকোড়াগুলো। এরা খেতে বসে গেছে। কেমন হয়েছে বল না রে, কেমন হয়েছে? এই কেমন হয়েছে? উত্তর দেবো না। খাও খাও, ভালো হয়েছে রে, ভালো হয়েছে, অসাধারণ। আমিও খাবো, নিয়ে নিয়েছি একটা। গ্লোভ দিও না প্লিজ। তারপরে আমরা ছাদে এসেছি,
আর দেখো আমাকে বসিয়ে রেখে সবাই শুয়ে পড়েছে নিজের মতো করে। এই দেখো এত বড় ছাদে শুয়ে পড়েছে নিজের মতো করে। আরে উনুটা আসলে তো উনুটা খেয়ে যাও, উনুটা নিয়ে আসো। উনুটা নিয়ে বাবা ছোট যেন তাকাতে পারছে না, দেখ এটা আবার হয়েছে না, আমাদের তো নয় না, 5টা হয়েছে। কি ভালো পরিষ্কার আসছে রে। 30 বছর বয়স হয়ে যাচ্ছে। ফাইনালি এদের ঘোরা শেষ, এরা বাড়ি চলে যাচ্ছে, রেডি হচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। আরেকটা বোন ও রেডি হয়ে গেছে, ও বাড়ি চলে যাচ্ছে। সো বাই বলে তো আমাদের ব্লগে। বাই বেবি। এই পিউ বাই গাইস, বাই পরের বার যখন আসবো আবার আসবো, ব্লগে আসবো। আচ্ছা আচ্ছা। তো পূজার বোনরা চলে গেছিল, তো তারপরে সন্ধ্যেবেলা কি করব, বোর হচ্ছিলাম, তাই পূজাকে বললাম চল একটু আমাদের হাতিবাগানে শশীবাবু বলে একটা ক্যাফে আছে, সেখান দিয়ে ঘুরে আসি। তো তাই আমি, পূজা আর বুলি বেরিয়ে পড়েছিলাম। তো আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড সুন্দর ক্যাফেটা, মানে একটা নস্টালজিক ব্যাপার আছে ক্যাফেটার মধ্যে। আর সুমনা যেতে পারিনি কারণ ও ফ্যামিলির সাথে বেরিয়েছিল, তো তাই ওর আসতে পারেনি। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, পেয়ে গেছি চিকেন ললিপপ আর একটা কোল্ড কফি, আর দেখতেই পাচ্ছ বুলির অবস্থা। যাই হোক, আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।